এই 5 মিনিটের মধ্যে মিসাইলটি তার 20,000 থেকে 40,000 কেজি পর্যন্ত জ্বালানি পুড়িয়ে ফেলে। যদি একটি মিসাইল আমেরিকা থেকে ছোড়া হয় আর চীন পর্যন্ত গিয়ে বিস্ফোরণ ঘটে, সেটা কিভাবে সম্ভব করে? কিভাবে ইন্টারকন্টিনেন্টাল বা মহাদেশীয় মিসাইল কাজ করে, চলুন জেনে নেই। আপনি এখন যা দেখতে পাচ্ছেন তা হলো পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর অস্ত্রের প্রযুক্তি, আইসিবিএম বা ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল। এই মিসাইল একবার ছোড়া হলে 12,000 কিলোমিটার দূরেও আঘাত হানতে পারে, আর সেটা মাত্র আধা ঘন্টায়। কিভাবে সেটা কাজ করে? এটা মেইনলি 3টা ধাপে কাজ করে, যেটা আমি একে একে ব্যাখ্যা করব। প্রথমে আসে বুস্ট ফেজ, সময়কাল 1 থেকে 5 মিনিট এবং মিসাইলকে উচ্চতায় নিয়ে যায় প্রায় 150 থেকে 400 কিলোমিটার পর্যন্ত। কি হয় এখানে? এই ধাপে মিসাইলটি তার শক্তিশালী রকেট ইঞ্জিন চালু করে মাটি থেকে আকাশে ছোটা শুরু করে। ইঞ্জিনের থ্রাস্ট মিসাইলটিকে উচ্চ গতিতে তোলে। এই সময়ের মধ্যে মিসাইলটি তার সবথেকে বেশি জ্বালানি খরচ করে। এই 5 মিনিটের মধ্যে মিসাইলটি তার 20,000 থেকে 40,000 কেজি পর্যন্ত জ্বালানি পুড়িয়ে ফেলে। মিসাইলটির গতি ও দিক নির্ধারণ এই ধাপে হয়ে যায়। 2 নম্বরে আসে মিড কোর্স ফেজ। এতে সময় লাগে 20 থেকে 30 মিনিট, উচ্চতা প্রায় 1000 কিলোমিটার পর্যন্ত, যেটা কিনা মহাকাশে পৌঁছে দেয়। এখানে জ্বালানি ব্যবহার প্রায় শূন্য। এই ধাপে ইঞ্জিন বন্ধ হয়ে যায়। মিসাইল মহাকাশে নির্ধারিত গতিতে কক্ষপথে ভেসে চলে। শুধুমাত্র ছোট ছোট ওয়ারহেড বা বোমাগুলো আলাদা হয়ে যায়। 3 নম্বর ফেজে আসে রি এন্ট্রি ফেজ। এই ধাপে মিসাইলটি থাকে 1 থেকে 5 মিনিট পর্যন্ত। কি হয় এখানে? ওয়ারহেডগুলো পৃথিবীর বায়ুমণ্ডলে ভয়ঙ্কর গতিতে প্রবেশ করে, ম্যাক 20 বা তার থেকে বেশি। তার মানে শব্দের থেকে প্রায় 20 গুণ দ্রুত গতিতে ছুটে। এই সময়ে বায়ুমণ্ডলের সঙ্গে ঘর্ষণে তাপ তৈরি হয়, তাই ওয়ারহেডে থাকে হিট শিল্ড। তারপর এক বা একাধিক পারমাণবিক বিস্ফোরণ নির্দিষ্ট লক্ষ্যে ঘটে। একটি আইসিবিএম এর পুরো ফ্লাইট টাইম সাধারণত 30 থেকে 40 মিনিট। এটা এত দ্রুত চলে যে এটাকে থামানো প্রায় অসম্ভব। ওয়ারহেডগুলো মহাকাশ থেকে পৃথিবীর দিকে আছড়ে পড়ে মধ্যাকর্ষণের জোরে। কোনো ইঞ্জিন চালু হয় না, শুধু গ্র্যাভিটি আর স্পিড। এই টাইপের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিতে পারেন। ধন্যবাদ।